14 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরা আলিফ লাম মিম আস-সাজদা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এখানে বলছেন কিয়ামতের ময়দানের একদিন হবে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। একদিন কয় হাজার বছরের সমান, আবার একদিন কয় হাজার বছরের সমান। যারা বলে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা কেমনে সম্ভব? তারা যখন কোরআনের এই আয়াতে আসবে, আসার পর যখন দেখবে একদিন 1000 বছরের সমান, তখন কি হবে অবস্থা? যদি বলে একদিনে 50 ওয়াক্ত, এটা কেমনে সম্ভব? তো এখানে যখন আসবে তখন বলবে তারা একদিন 1000 বছরের সমান, এটা কেমনে সম্ভব? এটা কিন্তু হাদিস না, এটা কোরআন। তো কোরআনের গবেষক সাহেবদের এই জায়গায় কি অবস্থা হবে? আচ্ছা, এটা ঠিক আছে, রাখেন। আর একটু সামনে যাই, 29 পারায় গেলে তো মনে হয় হার্ট ফিল করতে পারে। 29 কত পারা? এরা পড়ে না তো, কোরআনও পড়ে না। হ্যাঁ, 29 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাআরিজ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের একদিন হবে মাত্র 50 হাজার বছরের সমান। 21 নম্বর পারা আল্লাহ বললেন 1000 বছরের সমান। 29 নম্বর পারা আল্লাহ বললেন 50,000 বছরের সমান। ব্যাখ্যা হলো, কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 1000 বছরের সমান, আবার কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। যেমন হাদিসের মধ্যে আছে, যারা যাকাত দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাদের কপাল, তাদের পিঠ আর তাদের সামনে এইভাবে শেক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। যাকাত যারা দেয় না কিয়ামতের ময়দানে, নবীজি বলেন তাদের শাস্তিটা হবে একদিন। বলেন কয়দিন? নবী বলেন এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। যারা যাকাত দেয় না, জি বিশিষ্ট ভাইয়ারা, যারা যাকাত দেন না, এইটা হবে কিন্তু। এখন একটু বুঝেন আসল কথাটা। তাহলে একদিনে 50 ওয়াক্ত, এই বিষয় নাকি তাদের মাথায় ধরে না। তো একদিনের পরিমাণ 1000, এটা কেমনে ধরবে? আর 29-এ যখন যাবে পাড়ায় গবেষণা করতে করতে একদিনের পরিমাণ 50,000 বছর, এটা কেমনে ধরবে? তো কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পরে যখন দেখে আর পারে না দলিলে, শেষে আমার কি কয়, আপনি তো বিজ্ঞান বুঝেন না। কি হলো এটা? হ্যাঁ, যখন দলিলে পারলো না, শেষে কি বললো, আপনি কি বুঝেন না? এইভাবে আপনারে ধোকা দিবে। রাতে যারা মোবাইল চালান, আপনারে দলে ভিড়ানোর চেষ্টা করবে। এই জন্য টাইম টেবিল করে ঘুমায়া যায়। ওই যখন নীরবে মোবাইল চালান, তখন আপনারে খোঁজে এরা যে আমগো দলে ভিড়ানো যায় কিনা। আল্লাহ হেফাজত।